গতকালকে বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভ হয়ে গেছে। তাহলে বর্তমান সময় কি স্পটে বাইং করা যেতে পারে বা ফিউচার ট্রেড ভালোভাবে করা যেতে পারে? আজকে বহু মানুষের মধ্যে কিন্তু এরকম কোশ্চেন রয়েছে, প্রচুর মানুষ সাধারণত এরকম কমেন্ট করছে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বলবো সাধারণত ফিউচার ট্রেড সাধারণত কোন কোন জোনগুলোতে করা দরকার আছে, বিশেষ করে স্পটে বাইং করা যেতে পারে কিনা। কিন্তু বিভিন্ন টেকনিক্যাল অ্যানালাইসিস দেখানোর আগে আজকে আমি কিছু তথ্য আপনাদেরকে দেবো। দেখুন, বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভ ঠিকই হয়েছে, কিন্তু বর্তমান সময়ে একটু মার্কেটের সাইকোলজি বা মার্কেটের স্ট্র্যাটেজিকে আমাদের বুঝতে হবে। বর্তমান সময়ে বিটকয়েন যদি দেখা যায় যে 46,000-47,000 ডলারের আশেপাশে চলছে। আপনারা যদি আজ থেকে 3 মাস আগে দেখে থাকেন যে বিটকয়েন সাধারণত 25,000 ডলার থেকে এই 3 মাসে 46 থেকে 48,000 ডলারের আশেপাশে কিন্তু ঘোরাফেরা করছে। এবারে আপনারা হয়তো বলতে পারেন যে বিটকয়েন বর্তমান সময়ে 48,000 বা 52,000-এ যেতে পারে। হ্যাঁ, যেতে পারে, কিন্তু বর্তমান সময়ে আমি একটু বলে দিই, যারা হুইল রয়েছে না, তাদের স্ট্র্যাটেজি আলাদা রয়েছে। এবারে আপনারা বলতে পারেন যে দাদা আপনি কি করে বুঝছেন? দেখুন, কোনো হুইলের সাথে আমার কন্ট্যাক্ট নেই, যেটা কন্ট্যাক্ট রয়েছে আমার মার্কেটের চার্টের সাথে। আমি যে চার্ট অ্যানালাইসিস করে যেটা বুঝি আজকের ভিডিওর মাধ্যমে সেটাই বলবো। কিন্তু কয়েকটা কথা বলে রাখি, মার্কেটকে কিন্তু ব্যাপক পরিমাণে ম্যানুপুলেশন করা হবে, এখনও পর্যন্ত যেটা হয়নি। বিটকয়েন বা অন্যান্য অল্ট কয়েন, মিন্ট কয়েনকে ব্যাপক পরিমাণে কিন্তু পাম্প ডাম্প দেখতে পাবেন। অনেকে হয়তো এরকম আবেগের বসে কোনো ফিউচার ট্রেড নেবে, লিকুইডেশন দেখা যাচ্ছে খুব কাছাকাছি থাকবে, তাদের লিকুইডেট করতে পারে, বা স্টপ লস কাছাকাছি রয়েছে, তাদের স্টপ লস হিট হতে পারে, মানে লং পজিশন বা শর্ট পজিশন যদি বলা যায়। আজকে আমি দেখাবো সাধারণত চার্টের কী কী কথা বলছে। চার্ট সাধারণত টেকনিক্যাল অ্যানালাইসিস করলে সাধারণত কোথায় সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো কী কী উঠে আসছে আমি সেগুলো আজকের এই ভিডিওর মাধ্যমে বলবো। আরও কয়েকটা কথা বলে রাখি, দেখুন আজকে চার্ট বা টেকনিক্যাল অ্যানালাইসিস করার আগে একটা ভিডিও বানাতে খুব কষ্ট হয়। আপনাদের কাছে শুধু আমার একটাই অনুরোধ, যদি আজকের পুরো টেকনিক্যাল অ্যানালাইসিস যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করবেন, যদি কোনো কিছু জানার থেকে থাকে প্লিজ একটু কমেন্ট করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে, এই গ্রো ক্রিপ্টো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু যদি মনে হয় যে না, এই চ্যানেলে আমার প্রয়োজন নেই বা বুল রানে আমার কোনো রকম কোনো সাহায্যে আসবে না, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন না। শুধুমাত্র তাদেরই জন্য যারা ক্রিপ্টোকারেন্সি নিয়ে বিভিন্ন ট্রেডিং বা টেকনিক্যাল অ্যানালাইসিসের বিভিন্ন রকম তথ্য পেতে চায় বা অ্যানালাইসিস শিখতে চায়, তো তাদের জন্যই কিন্তু পার্টিকুলার আমার এই চ্যানেল। তো যাই হোক, আপনি যদি নতুন হয়ে থাকেন, যদি মনে করেন আপনার এই চ্যানেল আগামী দিনে কাজে আসতে পারে, তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো যাই হোক, কয়েকটা কথা বলে রাখি, যারা হুইল রয়েছে এই ক্রিপ্টো মার্কেটে, বা যারা যদি বলা যায় বড় বড় ইনভেস্টার রয়েছে, বা যারা যে সমস্ত বড় বড় কোম্পানি রয়েছে, বর্তমান সময়ে বিটকয়েন যদি দেখা যায় 47,000 থেকে 48,000 ডলারের আশেপাশে কিন্তু বিলং করছে। বহু কোম্পানি বা যারা হুইল রয়েছে তারা কিন্তু চাইছে না যে এই দামে বিটকয়েনকে কিনুক। তারা কিন্তু মার্কেটে অবশ্যই এটা চাইবে যে মার্কেটকে সাধারণত যাতে নিচে আসে। তাহলে কোথায় নিয়ে আসতে পারে মার্কেটকে? যদি বলা যায় 44,000, 45,000 ডলার বা 43,000 ডলারের আশেপাশে বিটকয়েনকে তারা চাইছে যে মোটামুটি একটা বাইং করতে। তো যদি বলা যায় মার্কেটে কিন্তু একটা সেলিং প্রেশার কিন্তু আগামী দিনে আপনারা দেখতে পাবেন। আমি বারবার বলছি, যেটা আমার টেকনিক্যাল অ্যানালাইসিস, আমি আপনাদের দেখাবো যে অ্যাকচুয়ালি টেকনিক্যালি সাধারণত কি উঠে আসছে মার্কেটে। মার্কেট কিন্তু সবাই এটা ভাবছে যে ইটিএফ অ্যাপ্রুভ হওয়ার পরে মার্কেটে সাধারণত ব্যাপক পরিমাণে বিটকয়েন পাম্প দেখা যাবে, অল্ট কয়েন পাম্প দেখা যাবে, বিভিন্ন মিন্ট কয়েনকে পাম্প দেখা যাবে। অ্যাকচুয়ালি হ্যাঁ, পাম্প দেখা যাবে, কিন্তু সব কয়েন একসাথে কিন্তু পাম্প দেখতে পাবে না। মার্কেটে এখন যে ঘটনাটা ঘটবে, দেখা যাচ্ছে হয়তো বিটকয়েন পড়ছে, অন্যান্য অল্ট কয়েন মিন্ট কয়েন উঠছে, বা দেখা যাচ্ছে কোনো অল্ট কয়েন মিন্ট কয়েন পাম্প করছে, কোনো অল্ট কয়েন মিন্ট কয়েন ডাম্প করছে, বিটকয়েন ডাম্প করছে, কোনো পাম্প করছে। মানে মার্কেটের স্ট্র্যাটেজি বা আপনার সাইকোলজিটাকে আপনারা বুঝে উঠতে পারবেন না। তো অ্যাকচুয়ালি আমি এটুকু আপনাদের বলতে পারি, যদি কোনো গাইড থাকে অবশ্যই গাইডের মানে পরামর্শ বা ইনফরমেশন মেনে এবং পাশাপাশি নিজস্ব অ্যানালাইসিস করে কিন্তু ট্রেডিং বা ইনভেস্টমেন্ট করবেন। বর্তমান সময়ে একটা কথা বলতে পারি, স্পটে আপনারা বাইং করে রাখতে পারেন। কারণ দেখুন, কোনো কারণে দেখা যাচ্ছে, আজকে একটা সোলানার কথা বলি, বর্তমান সময়ে সোলানা দেখা যাচ্ছে $103, $104 আশেপাশে চলছে। তো আপনি মনে করছেন যে না, সোলানা একটা বাইং করা যেতে পারে, আমি স্পটে বাইং করে রাখলাম। কোনো কারণে সোলানা দেখা যাচ্ছে আমরা নেক্সট টাইম দেখা যাচ্ছে আমরা $88 বা $90 কোনো কারণে মার্কেট আসলো। আমি আপনাদের বহুদিন ধরে একটা ভিডিওতে আমি বারবার বলে আসছি, ডিসিএ করে নেবেন। ডিসিএ করলে কী হবে, দেখা যাচ্ছে আপনারা আশা করি জানেন যে মার্কেট সাধারণত 2024 সাল এবং 25 সাল বুল রান কিন্তু রয়েছে। মানে দেখা যাচ্ছে মার্কেট কিন্তু একেবারে, যদি উইকলি ক্যান্ডেল দেখেন, মান্থলি ক্যান্ডেলগুলো একটু অ্যানালাইসিস করেন, দেখবেন মার্কেট জাস্ট এখন ঊর্ধ্বমুখী, উঠছে গোড়া থেকে।
মার্কেট কিন্তু অল টাইম হাই কিন্তু অনেক উপরে রয়েছে। আপনারা জানেন যে বিটকয়েন প্রায় $1,00,000 আশেপাশে পৌঁছতে পারে, সোলানা বিশেষ করে $1,000 আশেপাশে চলছে, সরি $1,000 আশেপাশে যেতে পারে। তাহলে বর্তমান সময় সোলানা চলছে $100 আশেপাশে, তাহলে এখনও $900 বাকি আছে 2025 সাল আসা পর্যন্ত। তাহলে এই জোনগুলো সাধারণত স্পটে বাইং করে রাখতে পারেন। দেন মার্কেট যদি কোনো কারণে আপনার নিচে আসে $80 $90, তাহলে আপনারা সেখানে সাধারণত ডিসিএ করে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন। ইনভেস্টমেন্টেরও একটা স্ট্র্যাটেজি আছে। এইবার কথা হলো যে তাহলে বর্তমান সময় ফিউচার ট্রেড করা যেতে পারে? হ্যাঁ, ফিউচার ট্রেড করা যেতে পারে। লং পজিশন, শর্টে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন না। হ্যাঁ, শর্টে নেবার সময় এখন আসেনি। আমি সেই যদি কোনো কারণে মার্কেট ক্র্যাশ মুভমেন্ট নেয় বা কোনো কারণে ব্যাপক পরিমাণে ক্র্যাশ করে অনেক নিচে আসার সম্ভাবনা, তখন অবশ্যই আমি আপনাদের ভিডিও দেবো। আরও দুই একটা নেগেটিভ কথা বলে রাখি আপনাদের, রাইট? এগুলো হতে পারে কারণ মার্কেট এখন কি জানেন তো, হাই ভলিটাইল এবং পাম্পডাম্প জোনে আছে। এই জোনগুলোতে সাধারণত আমি বলতে পারি ফিউচার ট্রেড যদি ভালো এক্সপার্ট হয়ে থাকেন তাহলে ফিউচার ট্রেড করবেন। নয়তো আপনি যদি ফিউচার ট্রেড করতে যান কোনো কারণবশত আপনাকে কিন্তু লিকুইডেশন বা স্টপ লস হিট হতে পারে। যদি আপনার স্ট্র্যাটেজি জানা থাকে ফিউচারে, মানে ফিউচার ট্রেড কীভাবে করতে হয় বা ফিউচার ট্রেড আমি কোন স্ট্র্যাটেজি মেনে কোথায় সাধারণত রিস্ক রেশিও ম্যানেজ করে আমি ট্রেড করতে পারি, তাহলেই করবেন, নয়তো করবেন না। তাহলে আপনার কিন্তু ফিউচারে কিন্তু বহু টাকা লস হতে পারে। মার্কেটকে কিন্তু বর্তমান সময় কিন্তু হাইলি ম্যানুপুলেশন মার্কেটকে কিন্তু দেখতে পাবেন, ম্যানুপুলেশন করা হবে হুইলের দ্বারা। তো যাই হোক, আমি আজকে আপনাদের চার্ট দেখাবো, বিশেষ করে সোলানা, এডিএ, আরও কয়েকটা এসেন্সিয়াল কয়েন, যে কয়েনগুলো সাধারণত আমি এটুকু বলতে পারি স্পটে যদি বাইং করে রাখতে পারেন আগামী দিনগুলোতে একটা ভালো রিটার্ন পাওয়া যেতে পারে, রাইট? দেখুন, 2 বছর গেছে বিয়ার মার্কেট, আপনারা বেশ ভালো করে জানেন। বিশেষ করে সেই 21 সালের থেকে শুরু হয়েছে, 2021-22 যদি বলা যায় টোটালটাই বিয়ার মার্কেট ছিল। 2023 সালের একদম যদি বলা যায় অক্টোবর নভেম্বর পর্যন্ত একদম বিয়ার মার্কেট ছিল। সেখান থেকে 2023-এর শেষ থেকে শুরু হয়ে এই 2024-এর একদম ফার্স্ট মানে মান্থ থেকেই শুরু হয়েছে মার্কেটে কিন্তু বুলিশ মুভমেন্ট। কিন্তু এটুকু মাথায় রাখবেন, কিন্তু হাইলি ভোলাটাইল জোনে আছে, ফিউচার ট্রেডকে অ্যাভয়েড করবেন। যদি ভালো জানেন তাহলে ফিউচার ট্রেড করবেন, আর যদি না হয় স্পটে বাইং করুন এবং ডিসিএ করুন। যাই হোক, আজকে আমি চলুন আপনাদের কয়েকটা কয়েনকে নিয়ে একটু অ্যানালাইসিস করা দেখাবো। আর কিছু মিন্ট কয়েন আছে যেই কয়েনের চার্টগুলো সাধারণত এমনভাবে তৈরি হয়েছে, এটুকু আমি বলতে পারি আগামী দিনে এই কয়েনগুলো একটা ভালো রিটার্ন দিতে পারে। দেখুন, লাস্টে একটা কথা বলে দিই টেকনিক্যাল অ্যানালাইসিস করার আগে, যে আপনারা আমার কোনো কথা মতো না কোনো এন্ট্রি বা এক্সিট করবেন না। আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই যে আপনাদের কোনো অ্যাডভাইস দিচ্ছি দাদা এই কয়েনটা কিনুন বা এই কয়েনটা বিক্রি করুন। আমি আপনাদের ইনফরমেশন শেয়ার করি। আপনারা আপনাদের নিজস্ব টেকনিক্যাল অ্যানালাইসিস অবশ্যই একটু করে তারপরে এন্ট্রি বা এক্সিট করবেন, বা কোনো কয়েনকে যখন আপনারা বাই করছেন একটু টেকনিক্যাল অ্যানালাইসিস করে নেবেন। আর যদি আপনারা এক্সপার্ট হয়ে থাকেন তাহলে আমি এটুকু বলবো, আমি যে অ্যানালাইসিসটা করছি সেই অ্যানালাইসিসের সাথে আপনি যেটা করছেন সেটা ম্যাচ করছে কিনা, বা আমার যে অ্যানালাইসিসটা সেটা কতটা সঠিক সেটাও কিন্তু অ্যানালাইসিস করার দায়িত্ব কিন্তু আপনার। হতে পারে আমারও ভুল হতে পারে, রাইট? তো যাই হোক, আজকে আমি আপনাদের একটু টেকনিক্যাল অ্যানালাইসিস করে দেখাবো কয়েকটা কয়েনের। তো যাই হোক, চলুন আমরা এই ভিডিওর মাধ্যমে প্রায় 5 থেকে 6খানা কয়েনের টেকনিক্যাল অ্যানালাইসিস আপনাদেরকে করে দেখাবো। শুধু আমি এটুকু বলবো, আজকের এই ভিডিওটা কিন্তু অনেক সময় সাপেক্ষ হচ্ছে, মানে বিশেষ করে একটু বড় সময় নিয়ে কিন্তু হচ্ছে। দেখুন, এটা কম সময়ের টেকনিক্যাল অ্যানালাইসিস করা সম্ভব নয়। যদি বলা যায় 12 থেকে 13 মিনিট কিন্তু সময় আপনাদেরকে দিতে হবে। তো যাই হোক, আজকে আমি ভিডিওটা শুরু করি। বিটকয়েনের ডমিনেন্স চলছিল 50% যদি বলা যায়। তো একটু বিটকয়েনের একটু আমি আপনাদের আপডেট দেবো। আজকের ওয়ালপেপারটা টোটালটাই গ্রিন কালারের ছিল, রাইট? ব্যাপক পরিমাণে রিকভারি নিয়েছে বিটকয়েন। 1 ডে টাইম ফ্রেমে যদি একটু ভালো করে দেখেন, বিটকয়েন কিন্তু $47,109 আশেপাশে কিন্তু বিটকয়েনের প্রাইস চলছে। মার্কেটে কি হতে পারে, নেগেটিভ পজিটিভ উভয় দিকগুলোই কিন্তু আমি আপনাদের দেখাবো। আমার এটা সাধারণত ট্রেন্ড কাটা রয়েছে, এর আগের ভিডিওগুলো যারা দেখেনি দেখে নিতে পারেন। আমি এইভাবেই কিন্তু প্রাইস প্রেডিকশন করে দেখিয়েছিলাম। কিন্তু বর্তমান সময় কিন্তু এই $47,111 $109 আশেপাশে কিন্তু বিটকয়েনের ভ্যালু কিন্তু দাঁড়িয়ে আছে। আমি আপনাদের এটুকু বলতে পারি, বিটকয়েনকে কিন্তু মার্কেটে কিন্তু ক্র্যাশ হতে দেখবেন। কোথায় ক্র্যাশ হয়ে আসতে পারে আমি বারবার বলছি, মার্কেটের সাইকোলজি, মার্কেটের স্ট্র্যাটেজিকে বুঝে ট্রেডিং বা ইনভেস্টমেন্ট করা উচিত। এবার আপনি বলতে পারেন যে দাদা বর্তমান সময়ে তাহলে কি হতে পারে। দেখুন, বিটকয়েনের মানে সবার উপরে একটা রেজিস্ট্যান্স রয়েছে $52,000 আশেপাশে। বিটকয়েন ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম $52,000
পৌঁছতে পারে। এবার এর রিজন কি যে বিটকয়েন $60,000 কেন যাবে না? দেখুন, আমি এটুকু বলতে পারি, যারা সাধারণত বড় বড় ইনভেস্টার বা যারা বড় বড় সাধারণত কোম্পানির মালিকরা রয়েছে, যারা এই ইটিএফের সাথে যুক্ত রয়েছে, তারা এত দামে বিটকয়েনকে কিনতে চাইবে না। তাহলে বিটকয়েন কোথায় আসতে পারে? বিটকয়েনকে আমরা মোটামুটি $42,000-43,000 আশেপাশে কিন্তু আগামী দিনে আমরা দেখতে পাবো, এটা টেকনিক্যাল অ্যানালাইসিস বলছে। ওভারঅল যদি বর্তমান সময়ে যদি মার্কেটে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম পাম্প দেখতে পারেন $52,000। কিন্তু আমি এটুকু বলতে পারি, যদি কোনো কারণবশত বিটকয়েন যদি উপরের যে ট্রেন্ডকে, আমি আপনাদের ওয়ান ডে উইকলি টাইম ফ্রেমগুলোতেও দেখাবো, যদি কোনো কারণবশত ওয়ান ডে যে আমার ট্রেন্ড ছিল সেই ট্রেন্ডকে যদি ব্রেকআউট দেয়, তাহলে নতুন আবার প্যাটার্ন তৈরি করবে যদি বলা যায়, রাইট? উইকলি টাইম ফ্রেমে ভালো করে একটা আমি জিনিস আপনাদের দেখাতে চাই। এখানে একটা সাধারণত রেজিস্ট্যান্স জোন রয়েছে, রাইট? কোথায় রেজিস্ট্যান্স রয়েছে? যদি আপনারা 2022 সালের সাধারণত চার্টকে একটু ফলো করেন উইকলি টাইম ফ্রেমে, তাহলে এখানে একটা রেজিস্ট্যান্স জোন রয়েছে। এই জোনটাতে এসে মার্কেট কিন্তু 2022 সালের কিন্তু মার্কেট ক্র্যাশ করেছে। ঠিক তাই যদি বলা যায় বর্তমান সময়ে যে রেজিস্ট্যান্স রয়েছে, এই রেজিস্ট্যান্স কিন্তু একটা মারাত্মক লেভেলের কিন্তু রেজিস্ট্যান্স, এবং ট্রেন্ডও কিন্তু তাই বলছে যে মার্কেট কিন্তু এই ট্রেন্ড এবং রেজিস্ট্যান্সে কিন্তু বর্তমান সময়ে ওয়েট করে আছে। যদি কোনো কারণবশত এই যে 47,000 বা 48,000-এর যে বিটকয়েন ডলারের ভ্যালু, মানে যে রেজিস্ট্যান্সটা রয়েছে, এই রেজিস্ট্যান্সকে যদি ভালোভাবে ব্রেকআউট দেয় প্রাইস এবং ভলিউমের সাথে, তাহলে আমরা আগামী দিনের নতুন কিন্তু বিটকয়েনের একটা রেকর্ড আমরা দেখতে পারি। তো ওভারঅল আমি এটুকু বলতে পারি, বিটকয়েন কিন্তু বর্তমান সময় এমন একটা জোনে দাঁড়িয়েছে, কনফিউশন জোন। বিটকয়েনকে আমরা এটা বলতে পারি না যে বিটকয়েন সাধারণত ব্যাপক ক্র্যাশ করবে বা ব্যাপক পাম্প করবে। হ্যাঁ, বিটকয়েন যদি কোনো কারণে কারেকশন নেয়, হেলদি কারেকশন, $43,000-45,000 আশেপাশে আসতে পারে। এবার বিটকয়েন যদি কোনো কারণে ক্র্যাশ করে, তার মানে এই নয় যে অন্যান্য অল্ট কয়েন বা মিন্ট কয়েন, আমি বারবার বলছি যে ক্র্যাশ করবে, রাইট? আজকে আমি অনেকগুলো কয়েন, বিশেষ করে ইথেরিয়াম, এডিএ, সোলানা, অকশন, পাশাপাশি সেই কয়েন মানে সেই ইউএসডিটি, এই কয়েকটা কয়েনই আমি আপনাদের আজকে প্রাইস প্রেডিকশন করে দেখাবো। যদি ভালো করে বিটকয়েনকে একটু ওয়ান ডে 4 আওয়ার্স টাইম ফ্রেমে অ্যানালাইসিস করা যায়, যে মেজর রেজিস্ট্যান্স রয়েছে $48,000 আশেপাশে, এই রেজিস্ট্যান্সকে যদি ব্রেকআউট ভালোভাবে দেয়, তাহলে আমরা নেক্সট $52,000 আশেপাশে দেখতে পারি। যদি কোনো কারণবশত এই রেজিস্ট্যান্সে এসে যদি মার্কেট কিছুদিন স্টে করে মার্কেট যদি আবার নিচে কারেকশন নেওয়ার চেষ্টা করে, তাহলে বুঝবেন বিটকয়েনকে কিন্তু আমরা $43,000 আশেপাশে আমরা দেখতে পারি। ওখান থেকে একটা ভালো র্যালি কিন্তু আমরা দেখতে পাবো। ইথেরিয়ামের ক্ষেত্রে দেখুন, আমার ঠিক চার্ট কিন্তু ড্রয়িং করা আছে। বলেছিলাম যে যদি কোনো কারণবশত উপরে রেজিস্ট্যান্সকে যদি ব্রেকআউট দেয় ইথেরিয়ামের ক্ষেত্রে, ভালো কিন্তু আপনারা মুভমেন্ট দেখতে পারবেন। এটা ওয়ান ডে টাইম ফ্রেম, পিছনের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি সেখানে সাধারণত কিভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করে আপনাদের দিয়েছিলাম। দেখুন, ইথেরিয়ামের ক্ষেত্রে $3,000 আশেপাশে কিন্তু একটা ভালো রেজিস্ট্যান্স রয়েছে। ইথেরিয়াম কিন্তু একটা ভালো কিন্তু পাম্প আপনারা দেখতে পারেন। কিন্তু বর্তমান সময় এটুকু বলতে পারি, উপরের যে এই যে রেজিস্ট্যান্সটা রয়েছে, উপরের যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স কিন্তু একটা ফুল ভলিউম এবং প্রাইজের সাথে কিন্তু ইথেরিয়াম ব্রেকআউট দিয়েছে। এবার বলা যেতে পারে মার্কেট এখান থেকে হালকা রিটেস্ট নিতে নিতে পাম্প ডাম্প হতে হতে মার্কেট কিন্তু $3,000 আশেপাশে পৌঁছতে পারে। এবার দেখুন, অনেকের কাছে এই জিনিসটা ক্লিয়ার নেই যে দাদা তাহলে এখন কি করা যেতে পারে। দেখুন, আপনারা ইথেরিয়াম বা বিটিসিতে যদি মনে করেন স্পটে বাইং করবেন, করে রাখতে পারেন, ডিসিএ করে নিতে পারেন। আপনারা জানেন 2025 এবং 24 সাল কিন্তু হাইলি বুলিশ মুভমেন্ট কিন্তু রয়েছে বা বুল রান কিন্তু রয়েছে। মার্কেটে কিন্তু ভালো কিন্তু একটা রিটার্ন পাবেন। যারা সাধারণত টেকনিক্যাল অ্যানালাইসিস বোঝেন না, আমি তাদের জন্যই বললাম, যারা ইনভেস্টমেন্ট করতে চান। এবার যদি বলা যায়, দেখুন ক্রিপ্টো মার্কেট হাই ভোলাটাইল মার্কেট, যে কোনো মুহূর্তে যে কোনো মুভমেন্ট কিন্তু মার্কেটে নিতে পারে। কিন্তু এটুকু বলতে পারি, মার্কেট কিন্তু বিটকয়েন বাদে ইথেরিয়াম বা অন্যান্য অল্ট কয়েন, মিন কয়েনের চার্ট কিন্তু বি পজিটিভ, মানে খুব পজিটিভ কিন্তু মার্কেট কিন্তু রয়েছে। যে কোনো মুহূর্তে মার্কেট কিন্তু ব্যাপক মুভমেন্ট মানে পাম্প আপনারা কিন্তু দেখতে পারেন। তো যাই হোক, আমি ইথেরিয়ামের ক্ষেত্রে জাস্ট একটা ট্রেন্ড কেটে আমি আপনাদের দেখাচ্ছি যে মার্কেট ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম বর্তমান সময়ে $2,700 আশেপাশে ইথেরিয়াম কিন্তু টাচ করে, ওখান থেকে মার্কেট হালকা একটা কারেকশন নিয়ে মার্কেটে কিন্তু আবারও আপনারা কিন্তু মুভমেন্ট দেখতে পাবেন, মানে ভালো রিকভারি কিন্তু দেখতে পাবেন। আচ্ছা, এডিএ কয়েনকে নিয়ে সাধারণত আমার যারা এই টেলিগ্রাম যুক্ত আছেন, আমি তাদেরকে অনেক রকম মেসেজ সাধারণত দিয়েছিলাম যে এডিএ কয়েনের লাস্ট যে সাপোর্ট ছিল $0.48 আশেপাশে, ওখান থেকে মার্কেট কিন্তু ব্যাপক পরিমাণে একটা পাম্প আপনারা দেখতে পাবেন। বর্তমান সময় ঠিক তাই হচ্ছে। এর আগের ভিডিওগুলো যারা এডিএ নিয়ে আমার প্রাইস প্রেডিকশন দেখেনি, প্লিজ একটু দেখে নেবেন। তো এডিএর ক্ষেত্রে আমি বলতে পারি বর্তমান সময় $0.6044 আশেপাশে এডিএ কয়েনের ভ্যালু চলছে। এডিএ কিন্তু একটা ভালো মুভমেন্ট কিন্তু আপনারা দেখতে পাবেন। কত ডলার উপরের যে রেজিস্ট্যান্স রয়েছে ওখানে কিন্তু টাচ করে মার্কেটকে কিন্তু হালকা একটা কারেকশন নিয়ে মার্কেট কিন্তু 0.8
$1.0 ছাড়িয়ে কিন্তু $1 কাছাকাছি ধীরে ধীরে পৌঁছতে পারে। আমি এটুকু বলতে পারি মার্কেট কিন্তু অল্ট কয়েন মিন্ট কয়েনের ক্ষেত্রে যদি বলা যায় হাইলি কিন্তু বুলিশ মুভমেন্ট কিন্তু রয়েছে। এবার বলা যেতে পারে যে দাদা তাহলে বর্তমান সময় কি করা যেতে পারে। দেখুন এডি এর ক্ষেত্রে যারা সাধারণত অতীতে বাইং করেনি, অতীত বলতে আজ থেকে 4-5 দিন বা 6 দিন আগে বাইং করেনি, বর্তমান সময় সাধারণত যে চার্টের আমি যেভাবে ড্রয়িং করছি আপনাদের চার্টে এইভাবে ড্রয়িং করে নিতে পারেন। পাশাপাশি যদি মনে হয় যে বর্তমান সময় মার্কেট পাম্প করছে আপনারা বাইং করে রাখতে পারেন। যদি কোনো কারণে হালকা একটা হেলদি কারেকশানে তাহলে কিন্তু আমি বারবার বলছি ডিসিএ করতে পারেন। মার্কেট হাইলি বুলিশ মুভমেন্ট আছে, বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভ হয়ে গেছে, মার্কেটকে ধীরে 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 দেখা যাচ্ছে 1-1.5 মাসের মধ্যে ভালো পরিমাণে কিন্তু রিকভারি কিন্তু দেখতে পাবেন। কিন্তু এই জায়গাগুলো হাইলি ভোলাটাইল জোন, পাম্প ডাউন জোনে আছে। যদি ট্রেডিং করে থাকেন মানে ফিউচার ট্রেড করে থাকেন তাহলে আমি এটুকু বলতে পারি যে রিস্ক রেশিও ম্যানেজমেন্ট করে কিন্তু ট্রেডিং করবেন, নয়তো আপনার যে কোনো মুহূর্তে স্টপ লস হিট হতে পারে বা লিকুইডেশন হতে পারে, রাইট? মানে বিশেষ করে যারা শর্টে নিচ্ছেন বা লংয়ে নিচ্ছেন এই জায়গাগুলো টোটালি কনফিউশন জোন। এবার সোলানাতে আমরা চলে এসেছি। সোলানার ক্ষেত্রে 1 ডে টাইম ফ্রেম যদি ভালো করে দেখা যায় যে মার্কেট সাধারণত দেখুন আমি একটা ট্রেন্ড কেটে রেখেছি, এই ট্রেন্ডকে সাধারণত ব্রেকআউট দেবে, সেরকমই কিন্তু মার্কেটে ভলিউম এবং প্রাইস কিন্তু দেখা যাচ্ছে। তাহলে কি হতে পারে দেখুন এডি এর ক্ষেত্রে সোলানার ক্ষেত্রে আমি এটুকু বলতে পারি যে $122 বা $124 আশেপাশে কিন্তু একটা রেজিস্ট্যান্স রয়েছে। এই রেজিস্ট্যান্সে মার্কেট টাচ করে মার্কেট ধীরে ধীরে হালকা কারেকশন নিয়ে মার্কেটকে কিন্তু $140 $140 কিন্তু আমরা দেখতে পারি। ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম $140-138 এই সোলানার কিন্তু মেজর রেজিস্ট্যান্স রয়েছে। এবার আপনি বলতে পারেন যে দাদা কিভাবে আপনি বুঝছেন যে একটা রেজিস্ট্যান্স রয়েছে, সেটাও আমি আপনাদের উইকলি টাইম ফ্রেমের দ্বারা আমি অ্যানালাইসিস করে দেখাবো। দেখুন যদি দেখা যায় আমাদের কোনো প্রাইস প্রেডিকশন করতে গেলে আমাদের অতীতকে অবশ্যই দেখা উচিত যে অতীতে সাধারণত মার্কেট কি মুভমেন্ট হয়ে এসছে, সেই মুভমেন্টের উপর টেকনিক্যাল অ্যানালাইসিস করে সাধারণত মার্কেটের প্রাইস প্রেডিকশন হয়। দেখুন মার্কেটে যদি বলা যায় বর্তমান সময় কিন্তু এটাও একটা সাধারণত রেজিস্ট্যান্স জোন, মার্কেট যেখানে যে $106.93 আশেপাশে চলছে, এটাকে সাধারণত ব্রেকআউট দেওয়ার সময় এসছে। এই ব্রেকআউটটা সাধারণত একটা হেলদি ব্রেকআউট হবে। ব্রেকআউট হওয়ার পরে আমি বলতে পারি মার্কেট সাধারণত $124 আশেপাশে যদি পৌঁছয়, ওখান থেকে একটা হেলদি কারেকশন মার্কেট নিতে পারে $106-108 আশেপাশে, সেখান থেকে মার্কেটে একটা পাম্প দেখতে পারেন $140 আশেপাশে। কিন্তু 140-এ যাবার পরে মার্কেট সাধারণত কি করবে সেই সময়ের প্রাইস এবং ভলিউমকে অ্যানালাইসিস করে আমি আপনাদের বলতে পারি। তো যাই হোক ওভারঅল আমি এটুকু বলতে পারি সোলানা কিন্তু একটা ভালো মুভমেন্ট কিন্তু নেওয়া শুরু করেছে, রাইট? এটা কিন্তু নেগেটিভ নয়, বি পজিটিভ। হাইলি ভোলাটাইল জোনে আছে মার্কেট, কিন্তু যে কোনো মুহূর্তে মানে 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে $140 মানে ক্রস করতে পারে, রাইট? এবার উইকলি টাইম ফ্রেমে সোলানাকে যদি দেখা যায় ভালো করে দেখুন যে আজ থেকে 2022 সালে এই জায়গাটায় ভালো করে দেখুন, আমি এই একদম ব্যাক সাইডে এই জায়গাটাতে সাধারণত মার্কেটের একটা রেজিস্ট্যান্স রয়েছে। আমি এই রেজিস্ট্যান্সটাকে একটুখানি ড্রয়িং করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মানে $140 ভালো করে দেখুন, এই $140 সাধারণত সোলানা টাচ করে কিন্তু ব্যাপক পরিমাণে কিন্তু ক্র্যাশ করেছিল। কিন্তু আমি এটুকু বলতে পারি সোলানার ক্ষেত্রে $140 কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জোন। এই $140 গেলে আমার মনে হয় ওখানে প্রফিট বুক করে নেওয়াটা সবথেকে ভালো হবে, রাইট? আমি আপনাদের যেমনভাবে আমার টেলিগ্রামে ইনফরমেশন দিই, পাশাপাশি আমার এই একদম টেকনিক্যাল অ্যানালাইসিস করেও কিন্তু আপনাদের ইনফরমেশন দিই। তো সোলানার ক্ষেত্রে কিন্তু $140 কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট জোন। যদি কোনো কারণবশত সোলানা $140কে খুব সুন্দরভাবে ব্রেকআউট দেয়, তাহলে আমরা নতুন একটা রেকর্ড আমরা সোলানার ক্ষেত্রে কিন্তু দেখতে পারি। তো ওভারঅল আমি এটুকু বলতে পারি মার্কেট হাইলি বুলিশ। তো এই বুলিশ মুভমেন্টে বিশেষ করে প্রফিটটাকে সঠিক সময়ে বুক করা কিন্তু দরকার আছে, নয়তো আপনি যে কোনো মুহূর্তের জন্য 2-3 মাসের জন্য কিন্তু আটকে যেতে পারেন ট্রেডে, রাইট? আর যদি মনে করেন যে স্পটের ক্ষেত্রেও ঠিক তাই। যদি বলা যায় $140, $139, $138 কিন্তু মেজর রেজিস্ট্যান্স রয়েছে। দেখা যাচ্ছে মার্কেট $142 টাচ করে মার্কেট আবার সেই কারেকশন নেওয়া শুরু করলো। তো এই জোনগুলো সাধারণত সঠিক সময়ে বুক করা উচিত, এটা আমার টেকনিক্যাল অ্যানালাইসিস বলছে। আপনাদের টেকনিক্যাল অ্যানালাইসিস আমার সাথে ম্যাচ করছে কিনা একটু ম্যাচ করিয়ে নেবেন। আর যারা সাধারণত টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারেন না, একটুখানি ফলো করবেন আমার গ্রো ক্রিপ্টো চ্যানেলকে, আশা করছি আপনাদের অনেক উপকারে আসতে পারে। অকশান বলে একটা কয়েন আছে, আমার একজন ক্লায়েন্ট তিনি বলছিলেন যে দাদা অকশান কয়েন কিন্তু একটা ভালো রিটার্ন দিতে পারে। তার $19 আশেপাশে সাধারণত বাইং ছিল, খুব সুন্দর জায়গা বাইং করেছিল। এবার সেখান থেকে বলা যেতে পারে মার্কেট সাধারণত ব্যাপক পরিমাণে সেই জায়গাটাতে রিকভারি নিয়ে বর্তমান সময় $24.22 আশেপাশে ঘুরঘুর করছে। এই অকশান কয়েনটা যদি বলা যায় একটা রেজিস্ট্যান্স রয়েছে, মেজর রেজিস্ট্যান্স, মানে কিছুদিন আগের এই রেজিস্ট্যান্সটা সাধারণত তৈরি করেছে আমি বলতে পারি $49-50 আশেপাশে। এই অকশান AUCTION
ইউএসডিটি, অকশন ইউএসডিটি, এই কয়েনটা সাধারণত আমি এটুকু বলতে পারি মার্কেট কিন্তু বর্তমান সময়ের যে অল টাইম হাই রয়েছে এই হাইতে কিন্তু একটা টাচ করার পসিবিলিটিস অনেক বেশি অকশন কয়েনে, রাইট? তো এই কয়েনটা বর্তমান সময়ে যদি বলা যায় এখনও বাই করা যেতে পারে মার্কেটে। অকশন কয়েন কিন্তু আগামী 15 দিন, 1 মাস বা দেখা যাচ্ছে 1.5 মাসের মধ্যে একটা ভালো রিটার্ন কিন্তু দিতে পারে এই অকশন কয়েন, রাইট? ওভারঅল যদি অ্যানালাইসিস করা যায়। অনেকে সাধারণত সেই ইউএসডিটি নিয়ে আমাকে বলছিল, বহুদিন আগে সেই এর কথা বলেছিলাম, $0.28 আশেপাশে বাইং করার কথাও আমি অনেককে বলেছিলাম। বহু লোক সাধারণত বাইং করেছিল। তারা সাধারণত কি করবে, মার্কেট তো পাম্প করে গেছে। আচ্ছা, যারা পাম্প করেনি সাধারণত মার্কেট অলরেডি অনেক দূর উঠে আছে। তাহলে দেখুন যারা অলরেডি কিনে বসে আছেন মানে $0.28 বা $0.20 আশেপাশে, এখনও সময় আছে যে মার্কেটে প্রফিট বুক করার সময় আসেনি যদি বলা যায় সেই এর ক্ষেত্রে। এই সেই কয়েন সাধারণত $1কে সাধারণত টাচ করার পসিবিলিটিস অনেক বেশি। তারপরে সেখান থেকে দাঁড়িয়ে সাধারণত নতুন একটা কয়েন কি মুভমেন্ট নেবে আগামী দিনে অ্যানালাইসিস করা যাবে। যেহেতু নতুন বাইন্যান্সে লিস্টেড কয়েন, তো সেক্ষেত্রে আমাদের এটুকু মাথায় রাখতে হবে এই সমস্ত কয়েনে বেশি দিন সাধারণত থাকা যাবে না। মার্কেট দেখুন কন্টিনিউ কিন্তু রিকভারি নিয়েছে। $1, $1.20 আশেপাশে কিন্তু বা $1.10 আশেপাশে গিয়ে কিন্তু মার্কেট আবার কিন্তু বিয়ারিশ একটা মুভমেন্ট নিতে পারে। তো বি কেয়ারফুল সাধারণত এখন বর্তমান সময়ে বাইং করার জন্য, যারা বাইং করার চিন্তা ভাবনা করছেন। তো যাই হোক, আমি এটুকু বলতে পারি বর্তমান সময়ে যে 5-6টা কয়েনকে প্রাইস প্রেডিকশন করলাম, আশা করি আপনাদের অনেক উপকারে আসতে পারে। আর বিশেষ করে বহু লোক আমার ভিডিও দেখে বহু অর্থ উপার্জন করছেন। প্লিজ একটু কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন, আমার খুব ভালো লাগে। আপনাদের একটা কমেন্টের জন্য আমি ওয়েট করি। আপনাদের হয়তো আমি অনেক সময় দেখি বাট রিপ্লাই দিতে পারি না, চেষ্টা করব আগামী সময়গুলোতে আপনাদের এই প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার। আর যদি আজকের এই ভিডিওটা যদি আপনার মনে হয় যে প্রাইস প্রেডিকশন করলাম আপনাদের যদি ভালো লেগে থাকে, প্লিজ একটু লাইক করবেন। একটা ভিডিও বানাতে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, প্লাস অনেক কষ্ট হয় একটা ভিডিও প্রচুর তথ্য কালেক্ট করতে, টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো আপনাদের সামনে তুলে ধরতে। তো প্লিজ একটু লাইক করবেন। আর যদি আপনি মনে করেন যে আমার এই গ্রো ক্রিপ্টো চ্যানেলে একদম নতুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ আগামী দিনের বুল রানে আমি এটুকু বলতে পারি আপনাদের অনেক সাহায্যে আসতে পারে আমার এই গ্রো ক্রিপ্টো চ্যানেল। আর যদি মনে করেন যে আমার সাথে মানে টেলিগ্রামে যুক্ত হবেন, আমি প্রচুর ফান্ডামেন্টাল নিউজ শেয়ার করি যে বর্তমান সময়ে সাধারণত কী কী মুভমেন্ট মার্কেটের আছে, কী কী সাধারণত নিউজ রয়েছে, সেই নিউজগুলো আমি আমার ডেসক্রিপশনে যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে মানে লিঙ্ক রয়েছে সেই টেলিগ্রামের মাধ্যমে আপনারা যুক্ত হতে পারেন, প্রচুর ফান্ডামেন্টাল নিউজও পাবেন। আর আমি আমার ভিডিওর মাধ্যমে শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো আপনাদের সামনে তুলে ধরি। তো যাই হোক, আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর আপনার অর্থকে সুরক্ষিত রাখুন। চলুন আগামী দিনে আবার একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হবে। নমস্কার।